আল্লাহর নবীর জীবনটা বড় কষ্টের ছিলেন। যে সময়টা মায়ের কাছে থাকবে, অভাবে মায়ের কাছে থাকতে পারেনি। যখন মার কাছে আসলেন তখন মা দুনিয়া থেকে চলে গেছে। এজন্য নবী বলতেন যে আমি যদি ফরজ নামাজেও দাঁড়াইতাম, আক্ষেপ কইরা কষ্ট নিয়ে বলতেন, আর যদি আমার মা বাইচা থাকতো, আর পিছন দিয়ে যদি আমার ডাক দিয়া কইতো ইয়া মোহাম্মদ, এ মোহাম্মদ, আল্লাহ নবী বলতো আমি হাতটা ছাইরা দিয়া মায়ের দিকে ঘুরা তাকায়া মারে কইতাম, মা তোমার মোহাম্মদ হাজির। এজন্য আজ যে মা হারাইছে, আসলে তারা জিনিসটা অনুভব করুক। এই মা বৃদ্ধ হইয়া প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে থাকলে অনেক মায়ের জবান বন্ধ হয়ে যায়। আমি আল্লাহর উপরে শপথ করে বলতে পারবো, যদি ওই মায়ের মনের কথাটা যদি আল্লাহ বুঝার তৌফিক দিত, তাহলে আপনি শুনতেন ওই প্যারালাইসিস অবস্থায় ওই মা ওইখান থেকে আল্লাহর আরশের দিকে তাকায়া শুধু একটা কথাই বলতেছে, আল্লাহ তুমি আমার সন্তানটারে ভালো রেখো। এমন এক মার বিদায় আজ হচ্ছে। দোয়া করি আল্লাহ পৃথিবীর প্রতিটা মা যারা দুনিয়ার থেকে আজকে উনি সহ যাদের মা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর প্রতিটা মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমাদের মা বাবা যারা আছেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত ও সুস্থতার জিন্দেগি যেন আল্লাহ দান করে। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের কাতার থেকে, আপনাদের জায়গা থেকেই আসছি, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। আমার আরাম আয়েশের সেই জিন্দেগি যাপন করার জন্যে আমি আসি নাই। আপনাদের ভালোবাসা মোহাব্বত যেন সব সময় নিয়ে আপনাদের সাথেই চলতে পারি, আপনাদের সাথেই থাকতে পারি। দেশ ও জাতির কল্যাণে শুধু শিবচর নিয়ে শুধু না, আল্লাহ যেন গোটা পৃথিবীর ইসলামের খেদমত এবং দ্বীনের খেদমত, জাতির খেদমত আল্লাহ যেন আপনাদের এই এলাকার সন্তান হাজী শরিয়াতুল্লাহর বংশের এই সন্তান দ্বারা যেন আল্লাহ কবুল করে, এই দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ শুরু হয়েছে।